পরী ও বৃষ্টি পরী দীনেশদের বাড়ির সামনে চলে আসে। আর দুই পরী দেখে কবিতা তার লম্বা চুল জলে ডুবিয়ে মাছ ধরছে। এই বছর বর্ষা ঢোকার আগে থেকেই লক্ষ্মীগঞ্জ গ্রামে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, যার ফলে পুকুর নদী নালা সব প্রায় ভরে এসেছে। এই বৃষ্টির মধ্যে দিনিস তার জমিতে গিয়ে দেখে সমস্ত জমিতে জল জমতে শুরু করেছে। হে সৃষ্টিকর্তা, এবার তো তুমি মুখ তুলে চাইতে পারো। তুমি কি দেখতে পাচ্ছ না যে এই মুষলধারে বৃষ্টির ফলে কৃষকদের জমির ফসল নষ্ট হতে বসেছে? সারা বছরের পরিশ্রম একেবারে সব শেষ হয়ে গেল। হায় 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 হায়, এই মেঘ ভাঙা বৃষ্টি কি আর থামবে না? মুষলধারে বৃষ্টি হয়েই চলে, কারণ মেঘের উপর তখন দেখা যায় দুই পরী তাদের জাদু ছড়ি দিয়ে বৃষ্টি ঘটাচ্ছে। মেঘ পড়ি, তুমি তোমার জাদুর ছড়ি দিয়ে আরো ঘন কালো মেঘ তৈরি করো, না হলে যে আমার জাদু আর বেশিক্ষণ বৃষ্টিপাত করতে পারবে না। বৃষ্টি পড়ি, এবার আমাদের থামা উচিত। এই গ্রামে অনেক বৃষ্টিপাত ঘটিয়েছ, গ্রামবাসীদের অনেক ক্ষতি হয়েছে। এখানে আর বৃষ্টিপাত ঘটানো ঠিক হবে না। রানী পরীর আদেশ আমরা অমান্য করতে পারি না মেঘ পড়ি, তুমি আরো মেঘ তৈরি করো। ঠিক আছে বৃষ্টি পড়ি, আমি তাই করছি। এই কথা বলে